আমি মনে করি যে দায়িত্ব দেওয়া হলে তো অবশ্যই তো এটা সবাই মিলে তো বসেই এটা টিম ওয়ার্ক করতে হবে। অবশ্যই আমি রুট লেভেলটা খুব পছন্দ করি। আজকে যদি ক্রিকেট যদি ভালো হয়, ক্রিকেটটা যদি ভালো ক্রিকেট খেলি, সমাজে প্রচুর ছেলেপেলে খেলছে, তাদের যদি সুবিধা করতে পারি তাদের লাভ হবে। আপনারা মিডিয়া যারা হয়তো এই যে স্পোর্টসে যারা কাজ করছেন তাদেরও লাভ হবে, বিকজ আপনি ভালো ভালো নিউজগুলো তাদেরকে দিতে পারবেন মানুষকে। অর্গানাইজাররা লাভবান হবে, খেলোয়াড়ও লাভবান হবে, ফাইন্যান্সিয়ালি দেশের জন্য লাভবান হবে। আমরা যে ভুলগুলো করি সেই ভুলগুলো থেকে শুধরে নতুনভাবে চিন্তা করা উচিত। সেটা আমি জানি না যদি তারা আসতে চান বা তারা যদি থাকতে চান করতে পারেন, অথবা আমার মনে হয় খুব তাড়াতাড়ি একটা কমিটি বানিয়ে এটাকে গতিশীল করা। একটা আমি বলবো যে একটা কাইন্ড অফ স্লো গাড়ি ছিল, স্লো স্পিডের গাড়ি ছিল। এতদিন তো আমরা এই 10-12 বছর 15 বছর আসলে অনেক কিছু দেখতে পাই না, যেগুলো হওয়া উচিত ছিল, মানুষের যেগুলো অধিকার ছিল, খেলোয়াড়দের যে অধিকার ছিল সেগুলো হয় নাই। তো আমি মনে করি এটাকে গতিশীল করা। আমি মনে করি যে দায়িত্ব দেওয়া হলে তো অবশ্যই তো এটা সবাই মিলে তো বসেই এটা টিম ওয়ার্ক করতে হবে। হ্যাঁ, তো সবাই মিলে প্ল্যান করতে হবে। অবশ্যই আমি রুট লেভেলটা খুব পছন্দ করি, যে গ্রাউন্ডস এবং রুট লেভেলটা কী করে ডেভেলপ। ক্রিকেট বোর্ডের ন্যাশনাল টিমে যে জিনিসটা আছে, এখান থেকে আপনি পারফরমেন্স যা উঠছে সেখান থেকে কিন্তু আপনি একদম আকাশচুম্বী করতে পারবেন না, কিন্তু এটাকে ধরে রাখতে হবে। এই পারফরমেন্সটা এর চেয়ে বেটার করা যায় কী করে, সেটা তো সাথে আমাদের নিচের যে জায়গাগুলো আছে, আমি আপনাকে প্রথমে বলি যে গ্রাউন্ডস এবং খেলার পরিমাণগুলো ডেভেলপ করা, ঢাকা লিগের যে খেলাগুলো আছে সেগুলো যে সিন্ডিকেটের মধ্যে জড়িয়ে আছে সেইগুলোকে ভাঙা, আম্পায়ারিং যেটা আছে সেটা থেকে মুক্ত হওয়া, আম্পায়ারদেরকে স্বাধীন করে দেওয়া, এবং জেলা পর্যায়ে যে খেলাগুলো হয় সেখানে রেলিগেশন লিগ হয় না, সেগুলো কী করে ডেভেলপ করা যায়। একবারে তো রাতারাতি হবে না, কিন্তু সেই জেলার সাথে ডিসির সাথে কথা বলতে হবে যে এমন এমন ভালো মানুষগুলোকে নিয়ে আসতে হবে যেন প্রত্যেক বছরে যেন আমাদের এই ডিস্ট্রিক্টের যেন লিগগুলো হয়, রেলিগেশন লিগগুলো যেন হয়। সুন্দর একটা মানে বলবো যে ক্রিকেট বোর্ড থেকে একটা সুন্দর এটা তাদেরকে একটা চিঠি দেওয়া যে এই স্টাইলে আমরা চাই, এরকমভাবে খেলাগুলো করা চাই। তো সেই সব কিছু নিয়ে হয়তো সবাইকে মিলেই কাজ করতে হবে। যে যারাই আসবেন, যদি সুযোগ থাকে অবশ্যই করব, আর না থাকলেও যদি বাইরেও থাকি সেটাও আমি মনে করি যে যদি কখনো চাই, আমরা যদি নলেজ যদি শেয়ার করতে চাই, ওনারা নিতে চাই, অবশ্যই আমি বলবো যে আমাদের দিন শেষে আমরা সবাই দেখতে চাই বাংলাদেশ ক্রিকেটটা খুব ভালো জায়গা আছে, দেশ ভালো আছে, আমরা চাই যে দেশটা যেন সুন্দর। আমরা দেখেছি যে দেখে খুবই আপসেট একটা ব্যাপারে যে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে চলে গেছে। সিম্পল একটা কথা, কোনো মানুষের জন্য এটা আমার মানে ভালো কিছু না। যে এই যে এইভাবে অন্যায় করেছেন, আমাদের দেশের টাকা বাইরে নিয়ে গেছেন, যদি দেশে ইনভেস্ট করতেন কত গরিব মানুষ এটা থেকে কিন্তু উপকৃত হতে পারতো। তো এইরকম কতদিন দেখবেন? তো এই একটা সময় আসছে আমার কাছে মনে হয় যে সবাইকেই ভালো হবে, সবাই লাভ হবে। বিকজ হচ্ছে যে আজকে যদি ক্রিকেট যদি ভালো হয়, ক্রিকেটটা যদি ভালো ক্রিকেট খেলি, আমরা সমাজে প্রচুর ছেলেপেলে খেলছে, তাদের যদি সুবিধা করতে পারি তাদের লাভ হবে। আপনারা মিডিয়া যারা হয়তো এই যে স্পোর্টসে যারা কাজ করছেন তাদেরও লাভ হবে, বিকজ আপনি ভালো ভালো নিউজগুলো তাদেরকে দিতে পারবেন মানুষকে। সাথে অর্গানাইজাররা লাভবান হবে, খেলোয়াড়ও লাভবান হবে, ফাইন্যান্সিয়ালি দেশের জন্য লাভবান হবে। তো যে ডিপার্টমেন্ট আছে সবাই চিন্তা করা উচিত যে আমরা প্রত্যেকের জায়গা থেকে ভালো কাজ করা।